ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। আমরা শুনছিলাম অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র গীতা আলোচনার প্রারম্ভে আমরা অষ্টাবক্র গীতা বইটা সংগ্রহ করতে বলেছিলাম। আসলে আমরা সবাইকে অষ্টাবক্র গীতার মর্মার্থ বোঝাতে পারব এমন দুঃসাহস আমাদের নেই। অষ্টাবক্র গীতার মর্মার্থ উপলব্ধি করতে গেলে প্রথমে আমাদের এই বইটি অধ্যয়ন করা জরুরি। কিন্তু বইটি পড়ে আমরা সবাই এই বইয়ের গূঢ় তত্ত্ব অনুধাবন করতে পারব এমনটা নাও হতে পারে। মহাত্মাগণ বলে থাকেন এই বইয়ে আছে আধ্যাত্মিকতার সর্বোচ্চ জ্ঞানের কথা। তাই আমাদের মতো সাধারণের পক্ষে এই জ্ঞানের ঘনত্বে প্রবেশ করা সাধ্যাতীত। এই জ্ঞান সংগ্রহের জন্য আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ধী শক্তি সম্পন্ন হতে হবে, যা আয়ত্তে আনতে গেলে আমাদের এমনকি জন্ম জন্মান্তরের সাধনার প্রয়োজন হতে পারে। তবুও আমাদের এই আলোচনার উদ্দেশ্য অষ্টাবক্র গীতা সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি করা, যা আমাদের প্রাথমিক প্রবেশ দ্বার হতে পারে আধ্যাত্মিক জগতের জন্য। এছাড়া এমন কিছু মানুষ নিশ্চয়ই আছেন যারা স্বপ্রতিভায় তাদের পূর্বার্জিত জ্ঞানকে জাগ্রত করতে পারেন। আমরা শুধু আপনাকে মনে করিয়ে দিতে চাইছি, এর বেশি কিছু নয়। এই বইয়ে মাত্র দুটো চরিত্র, গুরু এবং শিষ্য। গুরু হচ্ছেন অষ্টাবক্র মুনি আর শিষ্য হচ্ছেন রাজা জনক। একজন অর্থাৎ গুরুদেব পরমাত্মা সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত, আর একজন অর্থাৎ শিষ্য পরমাত্মার প্রতিফলন বা জীবাত্মা সম্পর্কে অবহিত, কিন্তু পরমাত্মা সম্পর্কে জানতে উৎসুক। ঠিক এই কারণে সাধন ধন অষ্টাবক্র গীতা বুঝতে গেলে আমাদের রাজা জনক ও মহামুনি অষ্টাবক্র সম্বন্ধে জানবার চেষ্টাও করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এরা দুজনেই ছিলেন ব্রহ্মজ্ঞানী। এরা সবাই জন্ম জন্মান্তরের সাধক। একটা সময় ভারতবর্ষে খুব প্রসিদ্ধ তিনটি রাজ্য ছিল, কুরু, পাঞ্চাল এবং বিদেহ। আমাদের মহাভারতে এই কুরু ও পাঞ্চাল রাজাদের কথা বেশি করে বলা আছে। বিশেষ করে কুরু রাজাদের কথা মহাভারতের
মূল বিষয়। এই কুরু বংশেই জন্মেছিলেন পঞ্চপাণ্ডব, যাদের বলা হয়ে থাকে কেউ ধর্মপুত্র, কেউ সূর্যপুত্র, কেউ পবনপুত্র, কেউ বা আবার অশ্বিনী কুমারদের পুত্র। আর এই পাঞ্চাল রাজ্যে অগ্নি থেকে উদ্ভূত হয়েছিলেন দ্রৌপদী। এই তিনটি রাজ্যই অনেক বড় বড় ঋষি মুনিদের জন্ম দিয়েছেন, যারা বেদোক্ত মন্ত্রের দ্রষ্টা ছিলেন। তো এই বিদেহ রাজ্যের রাজা ছিলেন রাজা জনক। যেহেতু তিনি বিদেহ রাজ্যের রাজা, তাই তাকে বৈদেহ বলা হতো। আমরা যখনকার কথা বলছি তখন এই রাজা জনক ব্রহ্মবিদ হয়ে ওঠেননি। তার সাথে তখনও অষ্টাবক্র মুনির সাক্ষাৎও হয়নি। তিনি তখন শুধুই রাজা। তবে তিনি দান ধ্যানে যাগযজ্ঞে তুলনারহিত হয়ে উঠেছিলেন। অনেক ব্রহ্মচারী তার কাছে বিদ্যা শিক্ষা করতেও আসতেন। আবার অনেক ঋষি তাপস তার কাছে আসতেন দান সামগ্রী পাবার প্রত্যাশী হয়ে। তো একবার এই রাজা জনক একটা বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন। সমস্ত যজ্ঞেই সাধারণত ব্রাহ্মণ পণ্ডিতদের, শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের বিভিন্ন রকম দান সামগ্রী দেওয়া হতো। রাজা জনকের এই যজ্ঞেও দানের সামগ্রী ছিল প্রচুর। আর এই অপ্রতুল দানের সামগ্রী দেখে এই যজ্ঞের নাম রাখা হয়েছিল বহু দক্ষিণ যজ্ঞ, অর্থাৎ যেখানে বহু দক্ষিণা দেওয়া হবে। আর প্রাচীনকালে একটা প্রথা ছিল, ব্রাহ্মণ পণ্ডিতগণ রাজাদের কাছে গিয়ে পাণ্ডিত্য প্রদর্শন করে দক্ষিণা প্রার্থী হতেন। বহু দক্ষিণ যজ্ঞেও বহু পণ্ডিতের সমাগম হলো। তো রাজা জনক দেখলেন এই একটা সুবর্ণ সুযোগ, এই সময়ে কিছু জ্ঞান সংগ্রহ করে নিতে হবে। আসলে রাজা জনক ছিলেন জ্ঞান পিপাসু, তিনি ধন পিপাসু ছিলেন না। তাই এত পণ্ডিতদের সমারোহ দেখে ভাবলেন এটা একটা অপূর্ব সুযোগ। যারা আজ এই যজ্ঞে উপস্থিত আছেন তাঁরা সবাই বেদ বিদ্যায় পারদর্শী, সবাই পবিত্র মনের ব্রাহ্মণ। কিন্তু এর মধ্যে কে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, কে শ্রেষ্ঠ বিদ্বান, এই সুযোগে জেনে নিতে হবে। আর রাজা যখন জানতেন যে ব্রাহ্মণ পণ্ডিতেরা সবাই জাগতিক সম্পদের অভাবে ভুগে থাকেন, আর সেই সময় অর্থাৎ সেই কালে সম্পদ হিসেবে গোধনের খুব চাহিদা ছিল। রাজা জনক কৌশল করে হাজারখানেক গাভী, যাদের শিং
সোনা দিয়ে মোড়া যজ্ঞ সবার নিকটে একটা গোয়াল ঘরে হাজির করলেন এবং ব্রাহ্মণ মণ্ডলীর সামনে প্রণাম করে বললেন, হে মহর্ষিগণ, এই 1000 ধেনু খুবই সামান্য। আপনাদের মধ্যে যিনি ব্রহ্মিষ্ঠ শ্রেষ্ঠ, তাকে এই গোধন দিয়ে আমি কৃতার্থ হতে চাই। আপনাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ, তিনি দয়া করে এই দান গ্রহণ করুন। তখন সবাই এর ওর দিকে তাকাতে লাগলো। একই বিড়ম্বনা, এরা সবাই বেদবিদ্যায় পারদর্শী, কিন্তু এর মধ্যে কে শ্রেষ্ঠ এটা কে বলে দেবে? আর নিজের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলা, এ তো দাম্ভিকতার পরিচয় হবে। তাই যজ্ঞভূমি একদম শান্ত স্তব্ধ হয়ে গেল রাজামশাইয়ের এই প্রস্তাবে। একদিকে হাজার হাজার ব্রাহ্মণ, আর একদিকে হাজার হাজার গোধন, সবাই এর ওর দিকে তাকাতে লাগলো। মনে মনে ভাবছেন, রাজামশাই একই বিড়ম্বনায় ফেললেন আমাদের, কিন্তু কেউ সাহস করে কিছু বলতেও পারল না। হঠাৎ ব্রাহ্মণদের মধ্যে থেকে উঠে দাঁড়ালেন এক জটাজুটো মণ্ডিত শির দ্যুতিময় দেহধারী এক প্রৌঢ়, আর সবাইকে অবাক করে তিনি তার ব্রহ্মচারী শিষ্যদের বললেন, যাও, গাভীগুলোকে আমার আশ্রমে নিয়ে যাও। এই প্রৌঢ় ঋষি যাজ্ঞবল্ক্য নামে পরিচিত, আর যাজ্ঞবল্ক্যের এই কথা শুনে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতগণ ক্রোধে জ্বলতে লাগলো, কিন্তু সাহস করে কেউ কোনো কথাও বলতে পারল না। এদিকে রাজা জনকের রাজ পুরোহিত ছিলেন অশ্বল, তার ডাকনাম ছিল হোতা অশ্বল। সমস্ত রাজযজ্ঞের হোতা পুরোহিত ছিলেন এই অশ্বল। স্বভাবতই রাজার পুরোহিত, তিনি নিজেকে সবচেয়ে ভাগ্যবান এবং পণ্ডিত শ্রেষ্ঠ মনে করতেন। তো রাজা জনক কোনো কথা বলছেন না দেখে এই হোতা অশ্বল ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, কি হে, তুমিই নাকি আমাদের মধ্যে ব্রহ্মিষ্ঠ? ঋষি যাজ্ঞবল্ক্য প্রশান্তভাবে উত্তর দিলেন, সমস্ত ব্রহ্মিষ্ঠের চরণে কোটি কোটি প্রণাম। মহাশয়, আমার গাভীগুলোর প্রয়োজন ছিল, তাই আমি আমাদের আশ্রমে নিয়ে যাবার জন্য ব্রহ্মচারীদের বলেছি। রাজা জনক এই কথাটায় খুব সন্তুষ্ট হলেন, কেননা ঋষি যাজ্ঞবল্ক্য এত শান্তভাবে জবাব দিলেন এবং দৃঢ়ভাবে জবাব দিলেন, যাতে রাজা জনক খুব সন্তুষ্ট হলেন। রাজা জনক মৃদু মৃদু হাসতেও লাগলেন। ভাবলেন,
যথাযথ সত্যনিষ্ঠ ব্রাহ্মণ ও ব্রহ্মিষ্ঠ হচ্ছেন এই যাজ্ঞবল্ক্য। তিনি ধীর, স্থির, শান্ত, অথচ তেজস্বী। কিন্তু অন্য ব্রাহ্মণ পণ্ডিতগণ তো ছাড়বার পাত্র নয়। এতগুলো গোধন কেউ হাতছাড়া করতে চায় না। ফলত শুরু হলো ব্রহ্ম জিজ্ঞাসা, শুরু হলো ব্রহ্ম বিষয়ক প্রশ্ন উত্তর, যা আসলে রাজা জনকের মূল উদ্দেশ্য ছিল। তো এই হচ্ছে রাজা জনক, যিনি রাজা হয়েও জাগতিক সমস্ত ভোগের সামগ্রী যার আয়ত্ত ছিল, কিন্তু তিনি নিজের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা জাগিয়ে রেখেছিলেন। এই কাহিনী আমরা বৃহদারণ্যক উপনিষদের 3য় অধ্যায় খুললেই দেখতে পাব। যারা এই সম্পর্কে জানতে উৎসুক তারা এই উপনিষদটি পড়ে দেখতে পারেন। যাই হোক, প্রশ্ন উত্তর পর্বের প্রথম দিকে ঋষি যাজ্ঞবল্ক্য গার্গীকে যা বলেছিলেন তা হচ্ছে, প্রাণের প্রাথমিক শর্ত হচ্ছে জল। প্রাণের প্রাথমিক শর্ত হচ্ছে জল। জল যা সমস্ত প্রাণের উৎস, তা বায়ুতে ওতপ্রোতভাবে অবস্থান করছে। বায়ু আবার অন্তরিক্ষ লোকে ওতপ্রোতভাবে অবস্থান করছে। তেমনি অন্তরিক্ষ আছে গন্ধর্ব লোকে, আবার গন্ধর্ব লোক আছে আদিত্য লোকে, আদিত্য লোক আছে চন্দ্রলোকে, চন্দ্রলোক আছে নক্ষত্রলোকে, নক্ষত্রলোক আছে দেবলোকে, দেবলোক আছে ইন্দ্রলোকে, ইন্দ্রলোক আছে আবার প্রজাপতি লোকে, আর সবশেষে প্রজাপতি লোক আছে ব্রহ্মলোকে। যাজ্ঞবল্ক্য এই সময় অন্তর্যামী ব্রহ্ম সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছিলেন তা আজও আমাদের কাছে সমানভাবে যুগোপযোগী। তিনি বলেছিলেন, যিনি এই পৃথিবী থেকে পৃথিবীর অভ্যন্তরে বর্তমান, পৃথিবী যাকে জানে না অথচ পৃথিবী তার শরীর, যিনি পৃথিবীর অন্তরে বসে পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, তিনিই আত্মা, তিনিই অন্তর্যামী। যিনি অন্ধকারে থেকে অন্ধকারের অন্তরে বিরাজ করেন, অন্ধকার যাকে জানে না অথচ অন্ধকারই তাঁর শরীর, যিনি অন্ধকারে বসে অন্ধকারকে নিয়ন্ত্রণ করেন, তিনি সেই আত্মা। আত্মাই অন্তর্যামী, তিনিই অমৃত। যিনি তেজে থেকে তেজের অন্তরে বিরাজ করেন, তেজ যাকে জানে না অথচ তেজ যার শরীর, যিনি অন্তরে বসে তেজকে নিয়ন্ত্রণ করেন, তিনিই আত্মা। আত্মাই অন্তর্যামী, তিনিই অমৃত। অর্থাৎ সবার মধ্যে যিনি আছেন, সবাইকে যিনি নিয়ন্ত্রণ করছেন অথচ কেউ তাকে জানতে পারছে না, তিনি সেই
অন্তর্যামী আত্মা। যাই হোক, আমাদের আজকের আলোচনা ব্রহ্ম বিষয়ক নয়। আমাদের আলোচনা রাজা জনককে বুঝবার চেষ্টা করা। রাজা জনক এইসব কথা যখন শুনেছিলেন তখনও তিনি অষ্টাবক্র মুনির শিষ্যত্ব গ্রহণ করেননি। পরবর্তীতে নিজে ব্রহ্মজ্ঞ হয়েও তিনি সংসার ছেড়ে বেরিয়েও পড়েননি। তখন নিজের আত্মাকে নিস্তরঙ্গ রেখে নিজের মধ্যে নিজে ডুবে থাকতেন, নিজের সমস্ত কর্তব্য পালন করতেন। এই সব কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মনকে রাজা জনকের জায়গায় নিয়ে যাবার চেষ্টা করতে হবে। তবেই আমরা ঋষি অষ্টাবক্রের অমৃত উপদেশের যথাযথ অর্থ হৃদয়ঙ্গম করতে পারব। আর একটা কথা বলি, রাজা জনক সমস্ত চঞ্চলতার মধ্যেও নিজেকে স্থির রাখতে পারতেন। বহুদিন পরে শুকদেব যখন পিতা ব্যাসদেবের নির্দেশে রাজা জনকের কাছে গিয়েছিলেন ব্রহ্মবিদ্যা লাভের জন্য, তখন রাজা জনকের রাজসভায় চলছিল নৃত্য গীত। তো শুকদেব ভেবেছিলেন পিতা আমাকে কার কাছে পাঠালেন, যিনি এই জাগতিক নৃত্য গীতে মশগুল থাকেন। তিনি কি করে আমাকে ব্রহ্মবিদ্যা দান করবেন? শুকদেব বাইরে বহুক্ষণ অপেক্ষা করেছিলেন আর এইসব চিন্তা করছিলেন। রাজা জানতে পেরে তাকে ভেতরে ডেকে নেন এবং একটা পাত্রে কানায় কানায় তেল ভরে বলেছিলেন, তুমি সভার চারপাশ দিয়ে একটা চক্কর কেটে এসো। ব্যাসদেব পুত্র শুকদেব তাই করেছিলেন। বাদ্যযন্ত্রের ধ্বনি, নৃত্য গীতের উচ্ছলতা কিছুই তাকে বিচলিত করতে পারেনি। রাজা জনকের মধ্যেও নিরন্তর এই নিস্তব্ধতা বজায় থাকত। সমস্ত কর্তব্য তিনি যথাযথভাবে পালন করতেন, আবার কর্ম উদ্ভূত চঞ্চলতা তাকে কখনো স্পর্শ করতে পারত না। তো এই হচ্ছে রাজা জনক। যাই হোক, আমরা বলছিলাম অষ্টাবক্র মুনির প্রাথমিক উপদেশ শুনবার পরে রাজা জনকের কি অবস্থা হয়েছিল বা তিনি কি বলেছিলেন। আত্ম অজ্ঞান জগদ্ভাতি আত্মজ্ঞানাত্ম ভাসতে রজ্জু অজ্ঞানাৎ ভাতি তজ জ্ঞানাৎ ভাসতে নাহি। আত্মবিষয়ক অজ্ঞানতা, আত্মবিষয়ক অজ্ঞানতা বশতই জগৎ প্রতিভাত বা দৃশ্যমান মনে হয়। রজ্জুর জ্ঞান হলে আর জগৎ দৃষ্টিগোচর হয় না। অন্ধকারের মধ্যে মনে হচ্ছে রাস্তায় একটা সাপ শুয়ে আছে। আলো জ্বালাবার পরে বুঝতে পারলাম এটি আসলে সাপ নয়,
এক টুকরো দড়ি মাত্র। তো রজ্জুর বা দড়ির জ্ঞান যখন আমাদের হয়, অর্থাৎ আমাদের অজ্ঞানতা যখন কেটে যায়, এই দৃশ্যমান জগৎ তখন আর আমার এবং এই দৃশ্যমান জগতের মধ্যে কোনো ভেদ থাকে না। এই দৃশ্যমান জগৎ আর আমাতে কোনো ভেদ থাকে না যখন আমাদের অজ্ঞানতা কেটে যায়। এই জ্ঞান অর্থাৎ আত্ম উপলব্ধি অন্তঃস্থিত হলে এই প্রতিভাত জগৎ স্বরূপ বা নিজের রূপ বলেই মনে হয়, যা একমাত্র সত্যি, যা চরম সত্যি। আমরা চোখের সামনে যা দেখছি তা আসলে রঙিন আলোর তরঙ্গ মাত্র। এমনকি আমাদের এই যে দেহ, এটি একটা রঙিন আলোর তরঙ্গ। এই তরঙ্গ সরে সরে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। এই তরঙ্গ এত দ্রুততার সঙ্গে পরিবর্তিত হচ্ছে যে আমরা পরিবর্তনটাকে ধরতে পারছি না। কিন্তু একটা অবয়ব আমাদের চোখের সামনে ভাসছে। এমনকি এই অবয়বের পরিবর্তনও হচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের শরীরের অসংখ্য কোষ মৃত্যুবরণ করছে, আবার নতুন কোষের জন্ম হচ্ছে। আমরা জানি প্রতি 7 বছরে আমরা একটা নতুন, সম্পূর্ণ নতুন দেহ পাই, কিন্তু এসব আমরা ধরতে পারি না। বয়সের সঙ্গে সঙ্গে আমরা যদি একটু শরীরের দিকে তাকাই, তবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি আজকের আমি আর আগের আমি এক নই। এমনকি আমাদের মনেরও প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমাদের স্মৃতির গর্ভে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে। মনের চিন্তাধারার পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। তাই আমরা যাকে আমি বলি তা একটা পরিবর্তনশীল সত্তা, যা একসময় মূল ভূতে বিলীন হয়ে যাবে। কিন্তু সত্যিকারের আমির মধ্যে এগুলো প্রকাশিত হচ্ছে মাত্র। এই প্রকাশিত অবয়ব তো আমি নই। আবার আমি এই রূপের মধ্যেই, অর্থাৎ এই প্রকাশিত অবয়বের মধ্যেই আমি আছি। প্রকাশো মে নিজং রূপং নাতিরিক্তো অস্মি অহং ততঃ যদা প্রকাশতে বিশ্বং তদহং ভাসো এব হি। নিজের মধ্যেই নিজের রূপের প্রকাশ, এর অতিরিক্ত আমি কিছু নই। আমি আমাতেই প্রকাশিত। যখন বিশ্ব দৃষ্টিগোচর হয়, তখন তা আমার দ্বারাই প্রকাশিত হয়ে থাকে। এই যে পরিবর্তন হচ্ছে এক দৃশ্য থেকে আর এক দৃশ্য, এর কেন্দ্রবিন্দুতে আছে আত্মা,
এই আত্মাকে ঘিরেই প্রতিনিয়ত পরিবর্তন ঘটে যাচ্ছে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হচ্ছে না। এই আত্মাকে ঘিরে যা কিছু সবই পরিবর্তন হচ্ছে। আমাদের কাজ হচ্ছে নিজেকে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে স্থিত করা। আর এই কেন্দ্রবিন্দুতে যখন আমি স্থিত হতে পারবো, তখন আমি দেখতে পারবো আমাকে ঘিরে কী সব খেলা চলছে। আসলে আমার মধ্যেই এইসব পরিবর্তনশীল সত্তার জন্ম হচ্ছে, আবার এইসব পরিবর্তনশীল সত্তার মৃত্যু ঘটছে আমার মধ্যেই। কিন্তু আমি অপরিবর্তনশীল, আমি অক্ষয়, অব্যয়, অবিনশ্বর। এই উপলব্ধিতে আমরা যখন স্থিত হব, তখন আমরা শান্ত হব। অহো বিকল্পিতং বিশ্ব অজ্ঞানময়ী ভাসতে রূপং সুক্তৌ ফণিরজ্জৌ বারি সূর্য করে যথা। অহো, কাল্পনিক বিশ্ব অজ্ঞানতাবশত আমাতে প্রতিভাত হচ্ছে। ভুলবশত ঝিনুক বা সুক্ত যেমন রূপোর মতো লাগে, দড়ি যেমন সাপের মতো লাগে, সূর্য কিরণ যেমন জলের মতো লাগে, আমিও তেমনি অজ্ঞান বলে কল্পিত এই বিশ্ব দেখছি। রাজা জনক বিস্মিত হচ্ছেন। কাল্পনিক বিশ্ব এতদিন তার কাছে সত্য বলে মনে হচ্ছিল। ভুলবশত সূর্য রশ্মির প্রভাবে ঝিনুকের মধ্যে মুক্তকে রূপও মনে হচ্ছে, অন্ধকারে দড়িকে সাপ মনে হয়, সূর্য রশ্মিকে অর্থাৎ মরুভূমির মধ্যে যখন সূর্য রশ্মি প্রতিভাত হয়, মরীচিকার জন্ম হয়। এই মরীচিকাকে আমরা জল মনে করি, কিন্তু এই সবই ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, তবেই আমরা আমাদের প্রকৃত সত্তাকে জানতে পারব, বুঝতে পারব এবং নিজের মধ্যে নিজেকে স্থিত করতে পারব। মত্তো বিনির্গতং বিশ্বং মর্মেব লয়োমেষ্যতি মুদীকুন্তৌ জালে বীচি কনকে কটকং যথা। আমা হতে উৎপন্ন এই বিশ্ব আমাতেই লয়প্রাপ্ত হবে। যেমন কলসি মাটিতে লয়প্রাপ্ত হয়, যেমন জলের মধ্যে বুদবুদ বা ঢেউ জন্ম নেয়, আবার জলেই লয়প্রাপ্ত হয়। স্বর্ণ থেকে বিচ্ছুরিত বলয় যেমন স্বর্ণতেই বিলোপপ্রাপ্ত হয়, ঠিক তেমনি আমার থেকে উৎপন্ন এই মায়া বিশ্ব আমাতেই লোপ পেয়ে যাবে। আমার এই অজ্ঞানতাবশত যে দর্শন, এ সবই আমার মন থেকে উৎপন্ন। সূর্যের আলোর রশ্মি যাকে আমি জল ভাবছি, সে তো আমার মনের ভ্রম। দড়িকে যে আমি সাপ ভাবছি,
সে তো আমারই মনের ভ্রম। আমার এই ভ্রম যখন কেটে যায়, তখন এই ভ্রমরূপ দর্শনীয় বস্তু কোথায় থাকে? এগুলো সব তখন আমার মনের মধ্যেই লোপ পায়। কলসি যা মাটি থেকে উৎপন্ন হয়েছিল তা একসময় মাটি হয়ে যায়। বুদবুদ বা ঢেউ যা একসময় জল থেকে উৎপন্ন হয়েছিল তা আবার জলে মিশে যায়। সোনা থেকে বিচ্ছুরিত যে উজ্জ্বল আলো তা তো সোনা থেকেই উৎপন্ন হয়েছিল, আবার সোনাতেই বিলীন হয়ে যায়। অহো অহং নমো মজ্জং বিনাশো যস্য নাস্তি মে ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তং জগৎ নাশে অপি তিষ্ঠতঃ। আহা, কি আশ্চর্য রূপ! আমি আমাকেই নমস্কার করি, যার বিনাশ নেই। ব্রহ্মা ইত্যাদি অচঞ্চল সহ সর্বজগতের বিনাশকালে, অর্থাৎ জগতের বিবর্তন কালেও আমি থাকি, আমার বিনাশ নেই। সুতরাং এই আমি অবিনশ্বর, আমাকে আমি নমস্কার করি। রাজা জনক এবার আমাদের দৃষ্টিতে আনন্দে উন্মাদ হয়ে গেছেন। বারবার নিজেকে নমস্কার করছেন, কেননা আমি সত্তা সম্পর্কে তার একটা নতুন ধারণা জন্মেছে। আমি তো অমর, আমার বিনাশ নেই, আমি অপরিবর্তনশীল। যা কিছু হচ্ছে, যা কিছু দেখছি, যা কিছু শুনছি, সবই অস্থায়ী, আর এই সবই আমাতেই প্রতিভাত হচ্ছে, আবার আমাতেই লোপ পাচ্ছে। অতএব এই কল্পিত জগৎ সৃষ্টি কালে আমি ছিলাম, এই জগতের বিনাশ কালেও আমিই থাকব। এই অবিনশ্বর আমি স্বরূপ আত্মাকে আমি নমস্কার করি। অহো অহং মজ্জং একঃ অহং দেহবান অপি ক্যাচিন্নো গন্তা নাগন্তা ব্যাপো বিশ্বং অবস্থিতঃ। আহা, আমি দেহধারী হয়েও আমি এক এবং অদ্বিতীয়। আমার কোথাও গমনাগমন নেই, আবার সর্ববিশ্বে আমার অবস্থিতি। আপাতত মনে হচ্ছে আমি এই দেহ, যা আমরা সবাই মনে করে থাকি, কিন্তু সেটা তো সত্য নয়। রাজা জনক বুঝেছেন আমি এই দেহ নই, আমি দেহধারী, আমি দেহকে ধারণ করে আছি মাত্র। আমি স্থির, কেননা আমি তো সমগ্র বিশ্বের, এই কর্মচঞ্চল বিশ্বের কেন্দ্রবিন্দু আমি। আবার আমার অবস্থিতি
সমগ্র বিশ্ব জুড়ে, কেননা সমগ্র বিশ্বই আসলে আমাতেই স্থিত। আজ এইখানে বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।